আল্লাহ, তুমি আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছো, দুনিয়াতে তুমি মানুষ হিসাবে নিয়ে। আল্লাহ, দুনিয়াটা এত সুন্দর, তুমি কার জন্য করেছ? শুধু আদমের জন্য করেছো। সে আদম হয়ে হয়তো আমরা তোমার কথা, তোমার অদা কোনোটাই পালন করতে পারি নাই। তাহলে কি আমরা গুণাগার বান্দা না? আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি কি মাওলা? তুমি আমাদের গুনাহ থেকে, অন্যায় থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, সকল বাল্লামসের থেকে। যেহেতু আমরা মানুষ, আমরা জানি না, না জানি না গুনাহ করেছি, অন্যায় করেছি কেউ। মাওলা, তুমি আমাদেরকে সকল পারের থেকে, সকল আপদ বিপদ থেকে তুমি উদ্ধার করো। তুমি বিনে কোনো মাবুদ নাই। তোমার উপরে ভরসা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি, আগুন, বাতাস, পানি, গাছপালা, সম্পূর্ণ আদমের জন্য। সে আদম হয়ে যদি আমরা না বুঝি, কার কাছে যাবো? আল্লাহ আমাদেরকে নিয়ে অনেক আশা ভরসা করে আদম সৃষ্টি করেছে, কিন্তু সেই আদম হয়ে আমরা কখনো আল্লাহর কাজ করতে পারি না। কেন আমরা এরকম? আসেন না, আমরা সামনের দিনগুলি সকলে যা সব কিছু ভুলে গিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আমরা পাপিষ্ঠ বান্দা, আমরা পাপ করেছি। তুমি না আল্লাহ বলেছ, আদম সৃষ্টি করেছি আমি, আদমকে কী করতে হবে আমি ভালো করে জানি। সে আদমের কাছে অনেক কিছু চাওয়া আছে, কিন্তু আমরা গুনাহগার বান্দা। এই হিসাবে আমরা বারবার তোমার কাছে ক্ষমা চাবো, কারণ আমরা জানি না গুনাহ করেছি, না জানি না গুনাহ করেছি, ভুল করেছি। এই ভুলগুলি যাতে আমাদের সামনে না হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর সেই রহমত নাজিল করে, হাদায়াত দান করে। আল্লাহ, আমরা রাস্তাঘাটে চলি, সবার সাথে যেন সুন্দর ব্যবহার করতে পারি, আচার ব্যবহার করতে পারি। আমরা মানুষ হিসাবে রাস্তাঘাটে চলি, আমরা কে কালো কে ছোটো সেটা বড় কথা না, সবাই মানুষ। মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর করব, সুন্দরভাবে চলবো, সুন্দরভাবে কথা বলবো, ধৈর্য সহকারে চলাফেরা করবো। যে কোনো বিষয়ে ধৈর্য করবো। ধৈর্য ছাড়া তো কোনো কিছু উন্নত করা সম্ভব না। আসলে আমাদের ধৈর্যের ফল অনেক মিষ্টি। আমাদের ধৈর্য যদি না থাকে কোনো কিছু বিষয়, তাহলে কখনো আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। কিন্তু সর্বত্র বড় শক্তি হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আমাদের কোনো কিছু করা সম্ভব না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দ্বারা সবার জন্য সবার সুন্দর ব্যবহার করবেন, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। দেখেন, আপনি একজন মানুষ, আপনি যদি ভালো ব্যবহার করেন মানুষের সাথে, আপনার সন্তান করবো, আপনার সন্তান করবো, আপনি করবেন সবার সাথে। আর আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, জোর জুলুম করেন, অবশ্যই আপনার সন্তানও জোর জুলুম করবো মানুষের সাথে। তা আপনি যদি ভালো হয়ে চলেন, আপনার সন্তান ভালো হয়ে চলবে। আপনি যদি হালাল হারাম চিন্তা করেন, আপনার সন্তানটা ভালো হালাল হারাম চিন্তা খাবে। এটা হলো আপনার কাছে সব কিছু। একটা পরিবার দায়িত্ব পালন করার দায়িত্ব আপনার। আপনার পরিবার আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। আপনি যদি খারাপ পথে চালান, নিশ্চয়ই আপনার পরিবার খারাপ পথে যাবে। ভালো পথে চালালে ভালো পথে যাবে। আপনার কাছে সব কিছু। একটা পরিবার চালানোর দায়িত্ব একজন সংসারের দায়িত্ব ব্যক্তি পুরুষ আপনি। আপনিই সম্পূর্ণ এই পরিবার কীভাবে চালাবেন, সমাজ কীভাবে চালাবেন, আপনার পরিবার কীভাবে চলবে, এগুলো দায়িত্ব আপনার। আপনি ভালো চালাবেন, আপনি ছেলে মেয়েদেরকে ইনশাল্লাহ ভালো চলবে। আর বাকিটুকু আল্লাহ পাক দেখবে, আল্লাহ রহমত নাজিল করবে। এই হিসাবে আমাদের এইগুলি ভুল থেকে বেরিয়ে আসছে। ভুল তো আমাদের জীবনে আছে, তারপরে যে ভুলগুলি হয়েছে এগুলিতে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে তুমি বুঝার তৌফিক দান করিও। আমিন, আমিন।